হাই, আমার নাম ড্যান এবং এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে সহজেই হোস্টিঞ্জার ব্যবহার করে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করবেন। আমরা শুরু করব হোস্টিঞ্জারে সাইন আপ করার মাধ্যমে এবং আপনার ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ের জন্য সেরা মূল্য নিশ্চিত করার মাধ্যমে। এরপর আমি আপনাকে ডোমেইন সেট আপ এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পুরো প্রক্রিয়া দেখাবো। তারপর আমি দেখাবো কিভাবে আপনি শত শত পেশাদারভাবে ডিজাইন করা ওয়েবসাইট টেমপ্লেট একদম ফ্রিতে পাবেন, যেগুলো পুরোপুরি কাস্টমাইজযোগ্য এবং মোবাইল ফ্রেন্ডলি। আপনি আরও শিখবেন কিভাবে এলিমেন্টর ব্যবহার করে এই টেমপ্লেটগুলো সহজেই কাস্টমাইজ করা যায়, যা ওয়ার্ডপ্রেসের সবচেয়ে জনপ্রিয় ভিজুয়াল পেজ বিল্ডার। এই ভিডিওতে আমরা যেসব কিছু ব্যবহার করব তার সবই ফ্রি, শুধু হোস্টিঞ্জারের হোস্টিং ছাড়া। কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া বিশেষ লিঙ্কটি ব্যবহার করলে আপনি আপনার হোস্টিং প্ল্যানে এক্সক্লুসিভ 1% ছাড় পাবেন, যা হোস্টিঞ্জারের হোম পেজেও পাবেন না। চলুন এখন একটি হোস্টিং প্ল্যান এবং ডোমেইন সিলেক্ট করি। তাহলে অতিরিক্ত 1% ছাড় এবং ফ্রি ডোমেইন পেতে ক্লেম দেয়ালে ক্লিক করুন। এখানে আমরা হোস্টিঞ্জারের প্ল্যানগুলো দেখতে পাচ্ছি। বিজনেস প্ল্যানে কিছু বাড়তি সুবিধা থাকলেও আপনি পরে চাইলে আপগ্রেড করতে পারবেন এবং এই টিউটোরিয়ালে আমি যা দেখাচ্ছি সবকিছুই আপনি প্রিমিয়াম প্ল্যানে করতে পারবেন। তাই আমি চুজ প্ল্যানে ক্লিক করব। এই স্ক্রিনে আপনি আপনার হোস্টিং পিরিয়ড সিলেক্ট করতে পারবেন। 4-8 মাস বেছে নিলে আপনি সবচেয়ে বেশি টাকা সাশ্রয় করতে পারবেন, কারণ এই রেট লক হয়ে যাবে। তবে 1-2 মাসও শুরু করার জন্য দারুণ একটি দিন। আপনি এখনও ফ্রি ডোমেইন পাবেন আর আমি কন্টিনিউতে ক্লিক করব। এরপর হোস্টিংজয়ে রেজিস্ট্রেশন করতে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করুন। আপনি রেজিস্ট্রেশন শেষ করার পর আপনার বিলিং ঠিকানা এবং তারপর পেমেন্ট তথ্য দিন। তারপর সাবমিট পেমেন্টে ক্লিক করুন। আপনি পেমেন্ট করার পর আপনি হোস্টিঞ্জারের অনবোর্ডিং পেজে চলে আসবেন। কিছুটা সময় বাঁচাতে এবং আপাতত অনবোর্ডিং সিকোয়েন্স স্কিপ করতে উপরে হোস্টিঞ্জার লোগোতে ক্লিক করুন এবং সরাসরি হোস্টিঞ্জার ড্যাশবোর্ডে চলে যান। লিভে ক্লিক করে কনফার্ম করুন, আর এখন আমরা হোস্টিঞ্জার ড্যাশবোর্ডে আছি। আমাদের টু ডু আইটেমে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ইমেইল ভেরিফাই করতে হবে। চলুন নতুন ট্যাবে আমাদের ইমেইল ইনবক্স খুলে নেই। হোস্টিং বা ভেরিফাই ইয়োর ইমেইল অ্যাড্রেস সাবজেক্ট লাইনের ইমেইলটি খুঁজে বের করুন, খুলুন, তারপর ভেরিফাই ইমেইল এ ক্লিক করুন। এতে ভেরিফিকেশন ধাপটি সম্পন্ন হবে এবং আমাদের আবার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তাই এখন আমরা বাকি দুইটি ট্যাব বন্ধ করে দিতে পারি। এখন যেহেতু আমরা আমাদের ইমেইল ভেরিফাই করেছি, তাই অফিসিয়ালি হোস্টিং সেট আপ শেষ। এবার চলুন আমাদের ফ্রি ডোমেইন বেছে নেই, আর ডোমেইন হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। আপনার ওয়েবসাইটের জন্য যে কোনো নাম নিতে পারেন যদি সে কি এখনও পাওয়া যায়। এখানে ক্লেম ডোমেইনে ক্লিক করুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি ছোট, মনে রাখার মতো এবং খাম ডোমেইন বাছাই করেন। এমন একটি ডোমেইন যেটি এখনও পাওয়া যায়। আমি হুপ টিউটোরিয়াল 2 নেব, যেমনটি হচ্ছে হোস্টিং ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, তারপর চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করব। যখন আপনি কোনো পাওয়া যায় এমন নাম খুঁজে পাবেন, তখন ক্লেম ডোমেইনে ক্লিক করুন। এখানে আপনাকে ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য আপনার কন্ট্যাক্ট ডিটেইলস দিতে বলা হতে পারে, এবং আপনি সেটা করার পর আপনার ইমেইল ঠিকানা ভেরিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। চলুন এটা এখনই করে ফেলি যাতে ভুলে না যাই। আপনার ইমেইল ইনবক্স আবার খুলুন, নতুন ইমেইলটি খুঁজে বের করুন যা সাবজেক্ট লাইনে আছে ভেরিফাই ইয়োর ইমেইল অ্যাড্রেস টু ইউজ ইয়োর ডোমেইন, এবং সেটি খুলুন। তারপর ভেরিফাই ইমেইলে ক্লিক করুন। একবার ভেরিফাই হয়ে গেলে এই দুইটি ট্যাব বন্ধ করে দিতে পারেন। এখন যেহেতু আমরা আমাদের হোস্টিং সেট আপ করেছি এবং ডোমেইনও পেয়েছি, এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়। এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করুন শুরু করার জন্য। এরপর আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে চাই, এবং যদি কোনো প্রম্পট আসে তাহলে কন্টিনিউ সেটআপে ক্লিক করুন। আপনার ওয়েবসাইটটি আপনার জন্য বা আপনার ব্যবসার জন্য হবে, এবং আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে চাই। নেক্সটে ক্লিক করুন। এখানে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার অপশন বেছে নেব, এবং পরের স্ক্রিনে আপনি আপনার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের জন্য লগইন ডিটেইলস তৈরি করবেন। এই অ্যাকাউন্টটি আপনি আপনার ওয়েবসাইট ম্যানেজ করার জন্য ব্যবহার করবেন। নেক্সটে ক্লিক করুন। এখানে আমি ক্রিয়েট ব্ল্যাঙ্ক সাইট অপশনটি বেছে নিচ্ছি। আপনার স্ক্রিনটা যদি একটু আলাদা দেখায় তাহলে চিন্তা করবেন না, অথবা যদি আপনাকে চালিয়ে যেতে কোনো থিম বেছে নিতে বলে। আমি আপনাকে পরে থিম পরিবর্তন করার পদ্ধতি দেখাবো, তাই আপাতত যদি ব্ল্যাঙ্ক সাইট বাটন না দেখেন তাহলে ডিফল্ট থিমটি বেছে নিন। এই স্ক্রিনে আমরা যেই ডোমেইনটি রেজিস্টার করেছি সেটি সিলেক্ট করতে চাই, তাই আমি ড্রপডাউন থেকে আমারটা বেছে নিচ্ছি। এরপর আপনাকে আপনার অডিয়েন্সের সবচেয়ে কাছের ডেটা সেন্টারটি সিলেক্ট করতে হবে। এখানে সাধারণত ডিফল্ট অপশনটাই ঠিক থাকে,
তাই আমি আমারটা যেমন আছে তেমনই রাখছি। একবার এটা সিলেক্ট হয়ে গেলে আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করব, আর সাধারণত এটা কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। দারুণ, এখন আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে এসেছি। এটাই আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড, যেখানে আপনি কোনো পরিবর্তন করতে, নতুন পেজ পাবলিশ করতে বা কিছু ইনস্টল করতে আসবেন। আপনি এখানে হোস্টিং এর সেকশনে চলে আসবেন, তাই চলুন ড্যাশবোর্ড, তারপর হোম ক্লিক করি। ডিজাইন শুরু করার আগে চলুন এই টাইলস আর মেসেজগুলো পরিষ্কার করি, যাতে আপনার ওয়েব অ্যাডমিন ড্যাশবোর্ড ঝামেলা মুক্ত থাকে। আমি ওয়েলকাম ব্যানারটা ডিসমিস করব, তারপর স্ক্রিন অপশনস খুলব। এখানে আমি সব স্ক্রিন এলিমেন্টের টিক চিহ্ন তুলে দেব। আপনি চাইলে পরে আবার এগুলো যোগ করতে পারবেন। তারপর আমি আমার স্ক্রিন অপশনসটা কোল্যাপস করব। পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের থিম ইনস্টল করা, যেটা আমাদের ওয়েবসাইটের মূল কাঠামো দেবে। একটা থিম ওয়েবসাইটের রং, ফন্ট আর লেআউট নিয়ন্ত্রণ করে। আর আমরা একটা জনপ্রিয় ফ্রি থিম ইনস্টল করব, যার নাম অ্যাস্ট্রা। ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সের উপর মাউস রাখুন, তারপর থিমসে ক্লিক করুন। তারপর অ্যাড থিমে ক্লিক করুন। এখানে যদি না পান, তাহলে উপরের ডান পাশে সার্চ করতে পারেন। আমি অ্যাস্ট্রা লিখব, তারপর এর উপর মাউস রাখব এবং ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভেটে ক্লিক করুন। এরপর আমি আপনাকে দেখাব কিভাবে একটি প্লাগইন ব্যবহার করে শত শত ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট অ্যাক্সেস করতে পারবেন, যেগুলো পুরোপুরি কাস্টমাইজ করা যায়। একটা প্লাগইন আপনার ওয়েবসাইটের জন্য অ্যাপের মতো কাজ করে। এটি নতুন ফিচার যোগ করে, ঠিক যেমন আপনার ফোনে অ্যাপস করে। প্লাগইনসে ক্লিক করুন, তারপর উপরে গিয়ে অ্যাড প্লাগইনে ক্লিক করুন। প্লাগইন সার্চ বক্সে স্টার্টার টেমপ্লেটস লিখে খুঁজুন। এটা দেখলে এখনই ইনস্টলে ক্লিক করতে পারেন। ইনস্টল হয়ে গেলে স্টার্টার টেমপ্লেটস খুলতে অ্যাক্টিভেটে ক্লিক করুন। এখানে বায়োড উইথ টেমপ্লেটসে ক্লিক করুন। যদি আপনি এলিমেন্টের অপশন হিসেবে না দেখেন, তাহলে উপরের ডান পাশে কার্ডে দেওয়া ভিডিওটি দেখে নিন, সেখানে কিভাবে এটি ঠিক করবেন তা দেখানো হয়েছে। এরপর আমাদের পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টর সিলেক্ট করুন। স্টার্টার টেমপ্লেটস আপনাকে সহজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ টুল ব্যবহার করে পেজ তৈরি ও এডিট করার সুযোগ দেয়। এটি আপনাকে অনেক রেডিমেড ডিজাইন থেকে বেছে নেওয়ার সুযোগ দেয়, আর আমরা একদম ফ্রি একটি ডিজাইন ব্যবহার করব। এখন চলুন আপনার ওয়েবসাইটের জন্য একটি টেমপ্লেট বেছে নেই। একটি টেমপ্লেট আপনাকে সম্পূর্ণ লেআউট দেয়, যেখানে পেজগুলো আগেই ডিজাইন করা থাকে। তাহলে থিম আর টেমপ্লেটের মধ্যে পার্থক্য কি? আস্ট্রের মতো একটি থিম আপনার পুরো ওয়েবসাইটের সামগ্রিক চেহারা নিয়ন্ত্রণ করে, যেমন ফন্ট, রম আর লেআউটের মতো বিষয়গুলো। একটি টেমপ্লেট শুধু নির্দিষ্ট একটি পেজের লেআউট নিয়ন্ত্রণ করে, যেমন আপনার হোম পেজ বা অ্যাবাউট পেজ। আপনি চাইলে পরে যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন, তবে ভালো একটি টেমপ্লেট বেছে নিলে আমাদের জন্য দারুণ একটি শুরু হয়। স্ক্রল করতে করতে আপনি কিছু টেমপ্লেট দেখবেন যেগুলো প্রিমিয়াম হিসেবে চিহ্নিত, আর যে কোনো একটিতে ক্লিক করলে আপনি তার প্রিভিউ দেখতে পারবেন। আপনি যদি নিশ্চিত না হন, তাহলে এইচে ক্লিক করে আগের পেজে ফিরে যেতে পারেন। আপনি চাইলে ক্যাটাগরি অনুযায়ী ব্রাউজ করতে পারেন, যদি সেটা আপনার জন্য সুবিধাজনক হয়। তবে এই টেমপ্লেটটা আমার নজরে পড়েছে, আমি এটিই সিলেক্ট করব। আপনার যদি ইতিমধ্যে সাইটে লোগো থাকে, তাহলে এখানে আপলোড করতে পারেন, তবে আমি পরে দেখাবো কিভাবে এটা করতে হয়। আপনার যদি এখনও লোগো না থাকে, এবং এখান থেকে আপনি ফন্ট পেয়ার এবং কালার প্যালেটও বেছে নিতে পারেন। সবকিছু প্রস্তুত হলে কন্টিনিউতে ক্লিক করুন। ফিচার সিলেক্ট করার বদলে আমি স্কিপ দ্য স্টেপে ক্লিক করব, এবং আমি এখানে স্কিপ করে কন্টিনিউ করব। সবশেষে নিশ্চিত করুন যে আপনি বুঝেছেন এবং সাবমিট অ্যান্ড বেয়ার মাই ওয়েবসাইটে ক্লিক করুন। আপনার ওয়েবসাইট তৈরি হতে কয়েক মিনিট সময় লাগতে পারে। একবার তৈরি হয়ে গেলে এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যান। আপনার টেমপ্লেট ইনস্টল হয়ে গেলে এবং আপনার সাইট বিলের মতো হলে আপনি ঘুরে দেখতে ও এক্সপ্লোর করতে পারেন, কিন্তু এখন সময় এসেছে এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তন করা। এলিমেন্টর হলো একটি ভিজুয়াল পেজ বিল্ডার। এর মানে হচ্ছে আপনি কোনো টেক্সট বা ছবি ইত্যাদির উপর ক্লিক করে সরাসরি স্ক্রিনেই সেটি পরিবর্তন করতে পারবেন। আপনি এই ট্যাবটি বন্ধ করতে পারেন এবং ওয়ার্ডপ্রেস অ্যাডমিন বারে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করুন। আমি আপনাকে এলিমেন্টর ব্যবহার করে প্রতিটি ধাপ দেখিয়ে দেব, যাতে আপনি যে কোনো সময় আত্মবিশ্বাসের সঙ্গে আপনার সাইট এডিট করতে পারেন। প্রতিটি পেজ কন্টেইনারে ভাগ করা থাকে। যদি আমরা এই সেকশনগুলোর উপর মাউস রাখি, তাহলে আমরা এগুলোকে ম্যাজেন্টা রঙে চিহ্নিত দেখতে পাব। এবং এখানে আমাদের কাছে কন্টেইনার হ্যান্ডেলও আছে।
এই স্ট্রাকচার প্যানেলটি আমাদের পেজের কন্টেইনারগুলো দ্রুত সিলেক্ট করতে সাহায্য করে। আর আপনি যদি কন্টেইনারের ভিজিবিলিটি টগল করেন, তাহলে সেগুলো চিহ্নিত করতে আরও সহজ হবে। আমি এখন স্ট্রাকচার প্যানেলটি লুকিয়ে রাখব, ম্যাক কিবোর্ডে কম্যান্ডে অথবা উইন্ডোজ কিবোর্ডে কন্ট্রোলে ব্যবহার করে। এখন আমি একটু নিচে স্ক্রল করি। নতুন কন্টেইনার যোগ করতে কোনো বিদ্যমান কন্টেইনারের উপর মাউস রাখুন এবং এই প্লাস আইকনে ক্লিক করুন। এতে আপনাকে নতুন কন্টেন্ট যোগ করার অপশন দেখাবে। কোনো কন্টেইনার সরাতে হলে বিদ্যমান কন্টেইনারের উপর মাউস রাখুন যতক্ষণ না কন্টেইনার হ্যান্ডেল দেখা যায়। তারপর সেটিকে ধরে পেজে নতুন অবস্থানে ড্র্যাগ করুন। কোনো কন্টেইনার মুছে ফেলতে চাইলে শুধু চেক ক্লিক করুন। কন্টেইনারগুলোতে থাকে সেই উপাদানগুলো যেগুলো পেজের কন্টেন্ট তৈরি করে, যেমন শিরোনাম, টেক্সট, বাটন এবং ছবি। আমি যদি আবার কম্যান্ড ব্যবহার করে আমার স্ট্রাকচার প্যানেল খুলে নেই, তাহলে এখানে কন্টেইনারের ভেতরে থাকা উপাদানগুলো দেখতে পাবো। চলুন দেখি কিভাবে এই উপাদানগুলো এডিট করা যায়। ওই টেক্সটটি এডিট করতে চাইলে পেজের যে কোনো টেক্সট সিলেক্ট করুন এবং সহজেই টেক্সট পরিবর্তন করুন। আমরা চাইলে বাম পাশ থেকেও টেক্সট এডিট করতে পারি। যখন আমরা স্টাইলে ক্লিক করি এবং তারপর এডিট টাইপোগ্রাফিতে ক্লিক করি, তখন এই টেক্সট উপাদানের স্টাইল এডিট করতে পারি এবং আমরা বিভিন্ন সেটিংসের ওপর অনেক নিয়ন্ত্রণ পাই। এই একইভাবে আমাদের বাটনগুলোর ক্ষেত্রেও কাজ করে। এই বাটনে ক্লিক করুন এবং বাম পাশে এখান থেকে পরিবর্তন করতে পারেন। আমি টেক্সটটা পরিবর্তন করে লিখছি, গন্তব্য দেখুন। এবং অবশ্যই আপনি আপনার বাটনের স্টাইলও পরিবর্তন করতে পারেন। আমি এখানে আমার বাটনের ফন্টের রং পরিবর্তন করব। কোনো ছবি পরিবর্তন করতে চাইলে ছবিতে ক্লিক করুন, তারপর বাম পাশে চুজ ইমেজে ক্লিক করে আপনার নতুন ছবি আপলোড করুন। আমি একটি নতুন ফাইল সিলেক্ট করব এবং আপলোড শেষ হলে আবার সিলেক্ট করব। বাম পাশে স্টাইল ট্যাবে গিয়ে আপনি ছবির অবস্থান ও অ্যালাইনমেন্ট পরিবর্তনের জন্য অনেক অপশন পাবেন। আমাদের ওয়েবসাইটের অন্য পেজে পরিবর্তন আনতে চাইলে উপরের বারে পেজ ড্রপডাউনে ক্লিক করুন এবং অন্য কোনো পেজ সিলেক্ট করুন। নতুন পেজে গেলে আমরা ঠিক একইভাবে এলিমেন্টগুলো এডিট করতে পারব। আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ নতুন একটি পেজ যোগ করতে চাইলে নতুন একটি ট্যাব খুলে আপনার ডোমেইন টাইপ করুন। আপনি যখন আপনার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে লগ ইন করবেন, তখন উপরে ওপি অ্যাডমিন বার দেখতে পাবেন। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন বারে নিউতে ক্লিক করুন, তারপর পেজে ক্লিক করুন। এখানে আমরা আমাদের পেজের নাম পরিবর্তন করতে পারি, তারপর পাবলিশে ক্লিক করুন। যদি আমরা আমাদের পেজ দেখি, এখনও এটা একদম সাদামাটা। এই নতুন পেজটি এডিট করতে এডিট পেজে ক্লিক করুন, তারপর এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করুন। তারপর আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার ব্যবহার করে বাম পাশে থাকা উইজেটগুলো টেনে এনে আপনার পেজ তৈরি করতে পারবেন। আমি যোগ করতে পারি, তারপর একটা হেডিং এডিট করতে পারি, তারপর আরেকটা এলিমেন্ট যোগ করতে পারি, একটা ছবি টেনে আনতে পারি, তারপর সেখানে নতুন ছবি আপলোড করতে পারি, ঠিক আগের মতোই। কাজটা অনেক দ্রুত করতে চাইলে আপনি টেমপ্লেট লাইব্রেরি থেকে একটা টেমপ্লেটও ইম্পোর্ট করতে পারেন। নিচে স্ক্রল করুন এবং স্টার্টার টেমপ্লেটস আইকনে ক্লিক করুন, তারপর যেটা ইম্পোর্ট করতে চান সেই পেজটি খুঁজে নিন। আপনি চাইলে সার্চও করতে পারেন। আমি আউটডোর লিখব, যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করুন, তারপর ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করুন। ইম্পোর্ট হওয়ার পর যেসব কন্টেইনার দরকার নেই সেগুলো রিমুভ করে দিন। এরপর আপনি চাইলে পরিবর্তনগুলো পাবলিশ করতে পারেন এবং আপনার পেজ প্রিভিউ করতে পারেন। এখনও এই নতুন পেজটি আমাদের ন্যাভিগেশন মেনুতে দেখা যাচ্ছে না। এটা যোগ করতে কাস্টমাইজে ক্লিক করুন, ম্যানেজ সিলেক্ট করুন, তারপর মেইন মেনুতে যান। আমরা অ্যাড আইটেমসে ক্লিক করতে পারি, তারপর আমাদের নতুন পেজটি সিলেক্ট করে মেনুতে যোগ করতে পারি এবং আবারও পাবলিশ করতে পারি। শেষে চলুন দেখি কিভাবে আমরা হেডার এবং ফুটার এডিট করতে পারি। আমরা এখনও কাস্টমাইজেশন সেকশনে থাকাকালীন পেন্সিল আইকনের উপর মাউস রাখুন এবং ক্লিক করুন যাতে আমাদের হেডার এলিমেন্টগুলো এডিট করা যায়। বাইরের আইকনে ক্লিক করলে আমরা হেডারের উচ্চতা পরিবর্তন করতে পারব। যদি আমরা ইনার এডিট আইকনে ক্লিক করি, তাহলে অন্যান্য হেডার এলিমেন্ট পরিবর্তন বা পুনর্বিন্যাস করতে পারি। উদাহরণস্বরূপ, লোগো পরিবর্তন করতে চাইলে চেঞ্জ ইমেজে ক্লিক করুন এবং একটি নতুন লোগো আপলোড করুন।
আপনার ওয়েবসাইটের ফুটারও একইভাবে কাজ করে। যদি আমরা একেবারে নিচে স্ক্রল করি, তাহলে সেই পেন্সিল আইকনে ক্লিক করতে পারি এবং এতে আমরা হেডারের মতোই ফুটার এলিমেন্টগুলো এডিট করতে পারবো। এখন আপনি জানেন কিভাবে হোস্ট ইঞ্জিনে আপনার ওয়ার্ডপ্রেস সাইট সেট আপ করবেন এবং এলিমেন্ট ব্যবহার করে সাইটের কন্টেন্ট কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি এখনও পর্যন্ত ফলো না করে থাকেন, মনে রাখবেন ডিসক্রিপশনের লিঙ্ক ব্যবহার করলে হোস্ট ইঞ্জিনে হোস্টিংয়ের উপর অতিরিক্ত 1% ছাড় পাবেন।